এই এইদিকে একটা খরগোশ আসলো না? হ্যাঁ হ্যাঁ, এইদিকে গেল। ইস, এই খরগোশ আবার কোথা থেকে নিয়ে আসলি? জঙ্গল থেকে নিয়ে এসেছি। এই করো, নিজে খাবার জোগাড় করার ক্ষমতা তো নাই। এইসব না করে একটা কাজ খোঁজ। বেকার বলে তো কোনো মেয়ের বা বিয়েও দিতে চাইছে না। আর হয়েছে যত জ্বালা। চিন্তা করো না, দেখবে একদিন সব ঠিক হয়ে যাবে। কে? আমি। তুমি কথা বলতে পারো? হ্যাঁ, কে তুমি? তোমার বন্ধু। আমাকে বাঁচানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। তুমি তাড়াতাড়ি এখান থেকে চলে যাও, মা দেখলে আমাকে খারাপ ভাববে। আরে ভয় পেও না, আমাকে তুমি ছাড়া আর কেউ দেখতে পাবে না। এটা তোকে কে নিতে বললো? দে আমায়। না, আমি দেবো না, আমি খেলবো। তা তোকে খেলতে হবে না, ছাড় এটা। আমার ছেলেকে কাঁদানো তোর সাহস হয় কি করে? তুই আমার খাতিস, তুই আমার প্রতি, তুই আমার ছেলেকে কাঁদাচ্ছিস। আর তুই ওর জিনিসে কোনো হাত দিবি না। চল এখান থেকে। জানো, এই পৃথিবীতে বেকারদের কেউ ভালোবাসে না। যার ইনকাম নেই সে যতই ভালো হোক না কেন, এই সমাজে তার কোনো মূল্য নেই। এই সমাজে টাকা দিয়ে মানুষের বিচার করে। আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না। আমার হাতে ভীষণ ব্যথা করছে, আমি হাত চাট করতে পারছি না। তাহলে মনে হয় তোমার শোয়ায় কোনো সমস্যা হয়েছে। ঠিক আছে বৌমা, তুমি আরাম করো, আমি কাজগুলো সেরে ফেলি। বৌমা, বৌমা, তুমি কোন ভোরে উঠেছো? কেন? উঠান ঝাড় দিয়ে থালা বাসন ধুয়ে রান্না সেরে ফেলেছো? আমি আবার কখন উঠলাম? সাত হাতের যন্ত্রণাতে ঘুমাতে পর্যন্ত পারিনি। তুমি রান্না করোনি? তাহলে রান্না কে করলো? তোমার বৌদিকে এমন শিক্ষা দিয়েছি, ও আর ওই হাত দিয়ে কোনোদিন কাউকে মারতে পারবে না। তার মানে বৌদির হাত? হ্যাঁ, ও আমার স্বামীর গায়ে হাত দেয়। এটা তুমি ঠিক করোনি। তোর সমস্যা কি? আমার ছেলেকে বাঁচান, আমার ছেলেকে ভূতে ধরেছে। আমি ভূত নিজের চোখে দেখেছি। তোর ছেলের নাম কি? রিয়াজ। তোর ছেলে পরীকে বিয়ে করেছে। কি সর্বনাশ! আপনি আমার ছেলেকে বাঁচান, না হলে আমার ছেলের ক্ষতি হয়ে যাবে। ছেলের যে বড় ক্ষতি হতে পারে মা। না করে হোক, আপনি একটু চেষ্টা করেন। ঠিক আছে, এটা বাড়ির চারপাশে ভালো করে ছিটিয়ে দিবি। দেখিস ছেলে যেন বাড়ির বাইরে না যায়। ছেলের তাড়াতাড়ি বিয়ে দিয়ে দে, যা।